অর্থনীতির স্বাভাবিক গতি রোধ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই জোর করে ডলার রেট ধরে না রেখে বরং বাজারের উপর ছেড়ে দেওয়া জরুরি। এছাড়া চীন, আমেরিকা কিংবা অন্য দেশের উপর নির্ভর না করে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। জাতীয় দৈনিক বণিক বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের আয়োজনে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের উপায়গুলো খাপ খাওয়ানোর বিষয়ে ঢাকায় শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন, যেখানে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ক্রেডিট গ্রোথটা কেন হচ্ছে না? উদ্বোধনী অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, জোর করে অর্থনীতির গতি পরিবর্তন করলে হিতে বিপরীত হতে পারে। ফান্ডামেন্টালি অর্থনীতির বিশাল এই চাপ, বিশাল এই সময় যেদিকে যাওয়ার কথা সেদিকেই যাক। আমরা কোনো একটা দিককে জোর করে আমরা কিছু না করে আমরা অর্থনীতির মতোই ডিমান্ড সাপ্লাই বেসিসেই ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় তাতেই আলটিমেট ইনফ্লেশন কন্ট্রোলের আসল হিসাবটা নিহিত। জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ মনে করেন, কোন দেশের প্রতি অতি নির্ভরশীল না হয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কেবল জনগণের স্বার্থে। সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপোষ করতে হয় না। সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বজায় রয়েছে বলে জানান জাতীয় সংসদের স্পিকার। Now considered as one of the fastest growing economies in the world, Bangladesh has moved out of the LDC status and going to become a developing country by 2026. তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে সরকার। The right legislative and সেলিম মালিক, RTV, ঢাকা। wars and conflicts